হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। চলে আসছি চীন হাঁস নিয়ে। তো আজকে আমি চীন হাঁসের মাংস রান্না করব চুই ঝাল এবং নারকেলের দুধ দিয়ে। আমাদের খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল এবং নারকেলের দুধ দিয়ে চীন হাঁসের মাংস রান্না করে খেতে যে কি মজা। তো চীন হাঁসের একটু বয়স হইলে বা 1 বছর বা 15 মাস টাস বয়স হলে, মানে একটু বয়স হইলে হাঁসের মাংসটা তেল হয়ে গেলে খেতে আরও বেশি মজা লাগে। তো আমার হাঁসটার ওজন হচ্ছে 2 কেজি 200। তো আমার কুটে কেটে আমার হাঁসের 100 গ্রামের মতো বাদ গেছে এবং 2 কেজি 100-র মতো মাংস আমার ছিল। আমি যখন ওজন দিলাম 2 কেজি, তো মানে চীন হাঁসের মাংসটা লাল হয়ে গেছে একেবারে। এত এত মজা, মানে এত মজার, এত তেল হয়েছে গায়ে। দেখছেন তো বন্ধুরা, দেখলেই বোঝা যাচ্ছে কতটা মাংস হয়েছে। তো আমি সব কিছু মিলাইয়ে কুটে নিলাম। কুটে ভালো করে দেখেন কতটা মাংস হয়েছে। আমি এবার ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়ে আমি দেখেন কতটা মাংস। আমি এবার গোটা গোটা রসুন দিব, আমি নারকেল একটা কুড়ে দিব, একটা আস্ত দিব। এটা হলো চুই ঝাল। চুই ঝাল খেতে কে 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 ভালোবাসেন। আমি মশলাটা সুন্দর করে বেটে নিব। আমি ঝালটা ছেঁকে নিছি, নারকেলটা কুড়ে নিলাম। আমি আস্ত নারকেল দিছি। আস্ত নারকেলে হাঁসের মাংস দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। নারকেলের দুধটাও আলাদা করে নিলাম। তবে সব কিছু দিলাম, মশলাপাতি সব কিছু দিয়ে, ঝালের গুঁড়াটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখন মাংস ভালো করে কষিয়ে নিব সুন্দর করে, মানে কষানোর পরে নারকেলের দুধটা দিয়ে দিলাম। দেখেন দেখতেও যেমন খেতেও তেমন। আমাদের খুলনার ঐতিহ্যবাহী হাঁসের মাংস, দেখেন কি সুন্দর কালার আসছে হাঁসের মাংসে। ওয়াও, বিসমিল্লাহ।